সোমাস বেকিং এন্ড কুকিং থেকে আমি সোমা বলছি। আজকে একটা শর্ট লাঞ্চ বা ডিনার যাই বলুন না কেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা আজকে লাঞ্চে খাচ্ছি ডিম পোলাও আর রায়তা। এরকম কিন্তু মানে রোজকার ডাল ভাত তরকারি রান্না না করে এরকম কিন্তু শর্ট মেনু করে নিলে পরে তাতে খাওয়াটাও ভালো হয়, একঘেয়েমিও দূর হয় আর কি। তা আপনারাও কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারেন। কেমন হয়েছে? খুব ভালো। আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের। ডিম পোলাওর জন্য আজকে আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করছি। গোবিন্দভোগ চাল নিয়েছি 250 গ্রাম, এরকম বাটির 2 বাটি। এই বাটির মাপটা দেখালাম এই জন্যই যে যখন জল দেব তখন এই বাটির মাপ মেপেই কিন্তু জলটা দেব। প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এভাবে জল পাল্টে 3-4 বার ধুয়ে নেব। চালটা ভালো করে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিলাম। এবার জল দিয়ে ভিজিয়ে রাখছি। চালটা হাফ এন আওয়ারের জন্য ভিজিয়ে রাখছি। চালটাকে সাইডে সরিয়ে রাখছি। এখানে 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমটা গাটা একটুখানি চিড়ে চিড়ে দিচ্ছি যাতে ভাজার সময় না ফাটে আর ভেতরে নুন মশলাটা ভালো মতো ঢোকে। একটুখানি নুন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ডিমটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে নিলাম। গ্যাসে একটা কড়াই বসালাম। সাদা তেল দিচ্ছি। সাদা তেলের সাথে 1 চামচ ঘি মিশিয়ে দিলাম। ঘিটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব। ঘিটা গরম হয়ে গেছে। ডিমগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। ডিমটা হালকা করে ভেজে তুলে নিলাম। ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলে ফোড়ন দিচ্ছি। এখানে একটা বড় এলাচের দানা নিয়েছি, 2টো ছোট এলাচ, সাজিরে, একটা জাবিত্রী, 2টো দারচিনি টুকরো নিয়েছি, একটা স্টার এনিস, 10-12টা গোলমরিচ আর 4টে লবঙ্গ। প্রথমে বড় এলাচের দানাটা দিচ্ছি। তেলে প্রথমে যেটা দেওয়া হয় ফোড়নে কিন্তু সেই গন্ধটা বেশি প্রমিনেন্ট হয়। তারপরে একে একে সমস্ত গরম মশলাগুলো, গোলমরিচ সবকিছু অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে ফোড়নটাকে একটুখানি ক্র্যাক করিয়ে নেব। ফোড়নটা থেকে একটা সুগন্ধ বেরোনোর পরে এই পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে 2-3 মিনিট সময় ধরে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখেছিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। হাফ টিস্পুন রসুন বাটা দিলাম।
1 টিএসপি আদা বাটা দিলাম। আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। ওয়ান 4 টিএসপির মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদের পরিমাণটা খুব অল্পই ব্যবহার করলাম। হলুদ খুব একটা বেশি ব্যবহার করলাম না, হালকা হলুদ ব্যবহার করলাম। পোলাওর রংটা একটু হালকা হলুদ হলেই বেশি ভালো লাগে। আবারও পুরো মশলাটাকে মিনিট 2 মতো একটু ভেজে নিলাম। এবার চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা স্ট্রেনারে দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। চালটা অ্যাড করে দিলাম। আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করলাম, বাট আপনারা চাইলে কিন্তু এটা বাসমতি দিয়েও করতে পারেন বা নর্মাল যে রাইস দিয়ে ভাত খাওয়া হয় সেটাও ব্যবহার করতে পারেন। ওয়ান টিএসপি নুন অ্যাড করে দিলাম। নুনটা মনে হচ্ছে আরেকটু লাগবে, আরেকটু দিলাম। এবার মশলার সাথে চালটাকে একটুখানি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিন্তু ধীরে ধীরে চালটা ভাজতে হবে। চালটা কিন্তু ভালো ভাজা হলে পোলাওর টেস্টটা বেটার হয়। মিনিট 3-4 সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চালটাকে ভালো করে ভেজে নিলাম। দেখুন চালটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। এবার জল অ্যাড করে দিচ্ছি। এই জলটা হলো যে বাটিটা দেখিয়েছিলাম সেই বাটিটা 2 বাটি চাল ছিল, 4 বাটি জল আমি মেপে নিয়েছি এখানে। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এই ফুটোটা আছে যেটা সেটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মিনিট 4-5 মতো ফুটিয়ে নেব চালটাকে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আরো 2-3 মিনিট মতো কুক করব। মিনিট 5 পরে ঢাকনাটা খুলছি। এবার ডিমটা অ্যাড করে দিচ্ছি। আবার ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি। আরো প্রায় 3-4 মিনিট পরে ঢাকাটা খুলছি। আমি এখানে কোকোনাট মিল্ক ব্যবহার করছি। বাজারে যে কেনা টেট্রা প্যাকে পাওয়া যায় কোকোনাট মিল্ক, সেই কোকোনাট মিল্ক। এখানে 4 চামচে 3 চামচ কোকোনাট মিল্ক আছে। এই কোকোনাট মিল্ক ইউজ করলাম এই জন্য যে টেক্সচারটা খুব ভালো হয়, একটা ক্রিমি ক্রিমি ভাব আসে। একবার একটু চেক করে নিচ্ছি যে চালটা সেদ্ধ হলো কিনা। চালটা একটু শক্ত আছে, সামান্য একটু শক্ত আছে। আমি আবার একটুখানি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কম করে আবার একটু ঢেকে রাখলাম যাতে ওই ভাপে বাদবাকি যেটুকু চালটা বাকি রয়েছে হওয়ার জন্য সেটা হয়ে যায়। আরো প্রায় 2-3 মিনিট ঢাকা থাকার পরে ঢাকাটা খুলছি। গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এরকম উঁচু উঁচু, 1 চামচ আর 1/2 চামচ।
নামানোর আগে আর হাফ টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। এখানে খানিকটা পুদিনা পাতা নিয়েছি, পুদিনা পাতাটাকে হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও ছড়িয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। সবগুলোকে একবার একটু মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ঘরে থাকা সব উপকরণ দিয়ে কিন্তু এই ডিম পোলাওটা হয়ে যায়, এমন কিছু বেশি ইনগ্রেডিয়েন্টস কিন্তু এতে লাগে না। কোকোনাট মিল্ক যেটা আমি ব্যবহার করেছি সেটা জাস্ট একটা ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য, টেস্টটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এটা যদি না থাকে না দিলেও কিন্তু চলবে, এমনি খেতে কিন্তু ভালো লাগবে। নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিক হওয়া চাই। আর লাস্টে যে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়েছি তার ফ্লেভারটা কিন্তু অসাধারণ এসেছে। এরকম দুপুরবেলা বা রাত্রে যখনই হোক না কেন এরকম কিন্তু একটা ডিম পোলাও আর সাথে রায়তা নিয়ে নিলে বেশ ভালো জমে যাবে। কিন্তু রায়তাটা আমি কিউকুম্বার রায়তা করেছি, মানে শসা দিয়ে করেছি, আর গুড় ব্যবহার করেছি বলে হয়তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন রায়তার কালারটা একটুখানি লালচে মতো। তাতে নুন মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু রায়তাতে ঠিক হওয়া যায়, তাহলে কিন্তু রায়তাটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও খেয়ে দেখবেন, এভাবে রায়তাটা দিয়ে ভালো লাগবে। আর রায়তা আমি আগেও কিন্তু অন্যান্য ভিডিওতে এরকম শসার রায়তা দেখিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবেন একবার, যার জন্য আর রায়তাটাকে দুবার করে শেয়ার করলাম না। সবশেষে বলি, যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি, নমস্কার।